Welcome to the river fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। তো যাই হোক, শীতের মরশুমে মাছ তো কম বেশি আমরা ধরছি। তো যাই হোক, মাছ ধরার জন্য এই দেখুন আমি ছিপ নিয়ে 3টে ছিপ নিয়ে রেডি করলাম। আমি যাব মাছ ধরতে। আর এই টোপটা যে দেখিয়েছিলাম, এই টোপটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, আগের দিনকার টোপ বেঁচে আছে, সেই টোপটা নিয়ে যাব। এটা অবশ্য ফ্রিজে রেখেছিলাম। এর মধ্যে কি আছে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও আশা করি এর আগেই দিয়ে দেবো ভিডিও, মানে এই ভিডিওটার আগে, যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর আগে আপনাদেরকে দিয়ে দেবো। এর মধ্যে আছে পাউরুটি, ব্রেড, এই দেখুন ব্রেডের লাল অংশ আছে, ব্রেড, রাইস পালিশ আর কিছু জিনিস। তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে, আমি যেটা আজকের মেন বিষয়, যে মাছ নড়াচড়া করছে কিন্তু আপনার চারে আসছে না এখন। অর্থাৎ শীতের সময় যে চারটা ব্যবহার করি আমরা, সিজনে যে চারটা ব্যবহার করি, সেই চারটাকেই ব্যবহার করবেন, কিন্তু একটু প্রসেসটা একটু চেঞ্জ করলে পরে আপনার রেজাল্টটা বেটার হবে, ঠিক আছে? যাই হোক, সে কীভাবে প্রসেসটা চেঞ্জ করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ওকে। তো এটা নিয়েছি আমি চিড়ে নিয়েছি। চিড়ের মধ্যে আমি দিয়েছি, এই দেখুন চিড়ের মধ্যে দিয়েছি। হয়তো অবশ্য অনেকে বলবেন কি দিলেন দাদা, দেখালেন না। কিছুই না, এই দেখুন চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি। বাপরে গন্ধ। যাই হোক, চিড়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি। চিড়ের মধ্যে কি দিয়েছি যেটা দেওয়ার জন্য এটা গন্ধ হচ্ছে, এবং এটাই মেনলি কাজ করবে শীতের সময়। আশা করি কম বেশি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আর এইটাই মেন কাজ শীতের সময়, এইটাই হচ্ছে মেন জিনিস। আর একটা জিনিস বলে দিই, যাই হোক ভিডিওটা আমি সামনে ঘুরিয়ে নিই, তারপর আপনাদেরকে বলছি। হয়তো অনেকে সামনের দিকটা আমি দেখাচ্ছি, তারপরে কি দিয়ে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখি। তো যাই হোক, আমি নিয়েছি 50 গ্রাম চিড়ে নিয়েছি। আর কি নিয়েছি, ওর মধ্যে যে জল ভাব, যে জল লিকুইডটা আছে, এই লিকুইডটা কি আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক জনায় ফোন করে এবং আমি বলেছি এই বিষয়টা নিয়ে, যে এই জিনিসটা এই সময় অ্যাপ্লাই করুন, আপনার রেজাল্ট বেটার হবে, মাছও চারে আসবে। তো ঠিক আছে, আপনারা মাছ ধরতে যাচ্ছেন, আমি চিড়ে দিলাম, তার মধ্যে দিলাম এটা ফার্স্ট কাটটা কি অনেকে আবার কমেন্ট করেন। তো ফার্স্ট কাটটা কি আমি একটু কায়দা করে বলে দিই, যেটা মানুষজন খাওয়ার পরে হাত পা টলে যায়, সোজাভাবে থাকতে পারে না, নর্মাল অবস্থায় থাকতে পারে না, সেই জিনিস এটা একদম ফার্স্ট কাট, কিন্তু যেটা আগুন কাছে দিলে পরে আগুন ধরে যাবে গ্যাপ করে, সেই জিনিস আছে। 50 গ্রাম চিড়ে, তার মধ্যে 30 থেকে 40 ml ফার্স্ট কাট। হ্যাঁ, এখানে অনেকে ফার্স্ট কাট ব্যবহার করে না, তাহলে তার বিপরীতে কি ব্যবহার করবেন? প্রশ্ন আসতে পারে যে দাদা আমি তো ফার্স্ট কাট আমাদের নাড়তে নাই, ব্যবহার করতে নেই। অনেক বন্ধুরা আছে আমার, অনেক বন্ধুরা বলে দাদা এটা কি করবো তাহলে বলুন। ঠিক আছে, তার বিকল্প কি আছে? ফার্স্ট কাট হলো, ফার্স্ট কাট যারা নাড়ে চাড়ে ব্যবহার করে, ঠিক আছে। যারা ফার্স্ট কাট ব্যবহার করতে চায় না, তারা কি দেবে এটা অবশ্যই কমেন্ট করবেন, উত্তর 100% আমি দেব,
100% দেবো। যে সমস্ত দাদা ভাইরা ফাস্ট কার্ড ব্যবহার করেন না, ফাস্ট কার্ড বলে নয়, ফাস্ট কার্ড XXX বাংলা এগুলো যারা ব্যবহার করেন না, তারা কমেন্ট করবেন। এই অধম আছে আপনাদের সাথে, অবশ্যই বলে দেবে যে তার পরিবর্তে কি দিতে হবে। ঠিক আছে, এটাই আমার জিজ্ঞাসা চিহ্ন থাকলো, যে আপনারা কমেন্ট করলে পরে অবশ্যই বলে দেবো এটা কি দিতে হবে ফাস্ট কার্ডের পরিবর্তে। ঠিক আছে, তো দিলাম ফাস্ট কার্ড, চিড়ে, এক কথাই চিড়ে চুল্লু, মোট কথা বলে দিলাম। যাই হোক, মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এসব বলতে নাই, যাই হোক আমি লিখে দিয়েছিলাম, ওই জন্য এর আগের ভিডিওতে অনেক হয়তো সমস্যা হবে, আমি বলে দিলাম। অনেকে বলেন দাদা ইংরাজি লিখতে, দেখুন দাদা আমি তো বাংলা ভাষার ছেলে, বাঙালি ছেলে, আমি মনে করি বাংলাটাই শ্রেয়, তবে কিছু কিছু আমি ইংরাজিতে লেখার চেষ্টা করি, বাট ইংরাজিতে আমার অনেকে বুঝতে পারবে না। আমার প্রচুর প্রচুর বয়স্ক অভিজ্ঞ শিকারী আছে যারা সত্যি কথা বলতে পড়াশোনা জানে না গো, এবং তারা কিন্তু এমন এমন দাদা আছে তাদের নিজস্ব মোবাইল নাই, পরের মোবাইল থেকে দেখে। অসংখ্য ধন্যবাদ, আমাকে ভালো লাগে, দেখেন। হ্যাঁ ঠিক আছে, এভাবে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর যতটুকু পারি আপনাদেরকে মনোরঞ্জন করতে থাকবো। মাছ ধরা, রান্না, খাওয়া দাওয়া, এই ছোট্ট আমাদের গ্রামের পরিবেশ, গ্রাম বাংলা ছেলে। তো যাই হোক, হ্যাঁ কেউ বাজে কমেন্ট করবেন না দাদা। আমি সত্যি কথা বলতে আমি কোনো ব্যবসা করি না, বা কোনো আমার কারো কাছ থেকে কমিশন খাই এরকম কোনো মন মানসিকতা নাই, বা খাইওনি কোনো দিন পর্যন্ত। কিন্তু এমন এমন কমেন্ট করেন যার জন্য মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আপনার কাছে অনুরোধ, ছোট ভাই, দাদা, বন্ধু, অনেকে কাকু বলে, তাদেরকে আমার অনুরোধ, অন্তঃস্থল থেকে অনুরোধ, যে বাজে কমেন্ট করেন না। আপনি যদি মনে করেন যে এটা হবে না, বা এটা থেকে বেটার কিছু আছে, অবশ্যই আপনি আমাকে সাজেশন দেবেন। আমি এই নয় যে আমি সব জানি, ঠিক আছে, শিখার কোনো শেষ নেই, তাই না কি? আর মোট কথা, আপনারা যেমন ইউটিউব দেখেন, আমিও ইউটিউব দেখি, কিন্তু সত্যি কথা বলতে আমি রিয়েল যারা মাছ ধরে, আমার থেকে অনেক বয়সে ছোট এবং ভালো ভালো ভাইরা আছে দেখেছি, ব্যাপক ব্যাপক মাছ ধরে, তাদেরকে আমি সত্যি করে খুব ভালোবাসি এবং তাদের ভিডিও আমি দেখি, লাইক হাইপ সবই করি, কেন তারা প্রকৃত মাছ ধরতে পারে, ধরে দেখায়। কিন্তু অনেক ইউটিউবার আছে, যাই হোক আমি আর বেশি বলবো না গো, জীবনে বড় মাছ ধরেনি, বড় বড় ডায়লগ, সে আমি ওসব দেখি না, ওসব গল্প শুনে লাভ নাই গো। কিন্তু হ্যাঁ, আমি প্রকৃত যারা মাছ ধরে অনেক অনেক শিকার আছে, তাদেরকে সত্যি করে আমি খুব মন থেকে ভালোবাসি। যাই হোক, বেশি কথা বলে অনেকে আবার বলবে দাদা বেশি কথা বলে ফেললেন। চলুন আমি চারটা নিয়ে আসি এবার। চিড়ে চুল্লু, চার, ভাত পচা, আবার কাতলার জন্য দিলে পরে নারকেল পচা, নারকেল ভাজা, আর পুকুরের জন্য বা নদী যদি কাতলা টার্গেট করেন সেখানে নারকেল ভাজা দিয়ে দেবেন, বা নারকেল পচা দিয়ে দেবেন। আর আমি এখানে রুই, মৃগেল, বাটাকে, মেনলি বাটাকে আমি টার্গেট করব। আমি কিছু দেবো না গো, শুধু চিড়ে চুল্লু, চার, ভাত পচা, আর আমি মাটি ব্যবহার করব। আমার কাছে যদি ভুট্টা ছাড়া থাকতো তো আমি অল্প একটু ব্যবহার করতাম, তাহলে ওখানটাতে একটু পড়ে থাকতো, খুঁটে খুঁটে হয়তো খেত। তো যাই হোক, চলুন আমি কীভাবে মাখাচ্ছি দেখে নিন। সেম প্রসেস, কোনো কিছু আর আলাদা কিছু নেই কো। চলুন আমি দেখাচ্ছি, আমি নিয়ে আসি এসব আমার মালপাট মশলাপত্র। এই যে আমার বয়ানপত্র, এই যে আমার চেয়ার, এটা ভাত পচা, এটা ভাত পচা, এই যে ভাত পচা, আর এটা হচ্ছে চার। আমি পরপর বের করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, যে চার আপনাদেরকে দেখিয়েছি সেই চারই। এই যে চলো চলো চলো, এই যে ভাত পচা, এই যে চার। বাবা, আমি খুলি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আমার চার কেমন হয়েছে দেখুন। এই দেখুন আমার চার কেমন হয়েছে দেখুন। আমার তো একদম সেই ভরে দিয়েছি বানিয়ে, তারপরে মাছ আর সে ধরতেও যাওয়া হয় না সেই রকম, আর চার তো করি না, টোপে হয়ে যায় কাজ। তো দেখুন আমি চার খানিক খুঁচিয়ে খুঁচিয়ে তুললাম, আমি একদম ভরে দিয়েছিলাম, মেখে জমাট হয়ে আছে। এই দেখুন, এই যে আমার চার, এই যে চার আমি নিলাম, 100 গ্রাম মতোই নেবো।
তবে 100 গ্রাম চারটা কিন্তু একবারে করবো না, ঠিক আছে? এই দেখুন আমি 100 গ্রাম মতো নিলাম, ঠিক আছে? এবার আমি দেব একটু ভাত পচা। এই দেখতে পাচ্ছেন এখন এই ভাত পচা, এই যে একটু ভাত পচা দিলাম। হয়ে গেল। আর একটু দেবো নারকেল পচা। এই দেখুন নারকেল পচা দিয়ে ঘি খাঁকড়ি দিয়ে মাখানো ছিল একটা, হ্যাঁ এই মালটাকে দেবো, এই যে এই মালটাকে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। নারকেল পচা, ঘি খাঁকড়ি, নারকেল ভাজা, হ্যাঁ ফার্স্ট কাট দিয়ে মাখানো ছিল, এই একটু দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একটা আলাদা ল্যাপিং করা ছিল আমার, সেটা দিয়ে দিলাম। যাই হোক, এবার এটাকে ভালো করে মেখে নেব চিড়ে টিড়ে দিয়ে। হ্যাঁ তাহলে কি কি হলো? চিড়ে, ফার্স্ট কাট, ভাত পচা, নারকেল পচা আর চার, এই কটাকে নিয়ে এবার আমি ভালো করে মেখে নেব, ঠিক আছে? আমি এক হাতে মাখছি, দেখি জানি না কতটুকু হবে, এক হাতে মাখাচ্ছি। এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। মাটিটা কিন্তু এখন মিশাবেন না বন্ধুরা, মাটিটা নদীর বা পুকুরের পাড়ে গিয়ে মিশাবেন। কেননা এই ভাত পচাটা আমার অনেক দিনকার ভাত পচা, নরম আছে। এই ভাত পচাটা যে জল ভাবটা, সেটা কিন্তু এই চিড়েটা পুরোটা টেনে নেবে, ঠিক আছে? চিড়েটা পুরোটা টেনে নেবে। তারপরে এই যে এখন একটু জল জল কাদা কাদা ভাব আছে, এই কাদা কাদা ভাবটা থাকবে না, এই চিড়েটাতে পুরো রসটা টেনে নেবে। প্রায় মোটামুটি আমি 1 ঘন্টা পরে ফেলবে এটাকে, তো 1 ঘন্টা হতে হতে এগুলো পুরো সব টেনে নেবে, একদম গোল চিটালো হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আয়োজন। চার এইভাবে করুন। আর যারা ফার্স্ট কাট পাচ্ছেন না তারা কি করবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বেশি বেশি করে মাছ ধরুন, রান্না করুন, খান, আর দেখতে থাকুন রিভার ফিশিং মুর্শিদাবাদ। ওকে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করে হাইপ করে দেবেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।